কিচেন থেকে এলাম, এই যে খেজুর গুড়ে ফ্রুট কেক করবো, এই জন্য খেজুর গুড় নিয়ে গেছি। তেল দিচ্ছি, একটু ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি। চেনে নেব, ময়দা দিচ্ছি 1.5 বাটি। মিল্ক পাউডার দিচ্ছি, বেকিং পাউডার দিচ্ছি 1 চামচ, 1/2 চামচের চেয়ে কম বেকিং সোডা দিয়ে এগুলো সব মাখিয়ে তারপরে একটু চেড়ে দিচ্ছি। এসব চেড়ে নিয়েছি, এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিচ্ছি। টুটি ফুটি দিচ্ছি, কিশমিশ দিচ্ছি, ভালো করে ফুটিয়ে এবারে পাত্রে এই আছে। প্রথম পেপার দিয়ে তেলে ব্রাশ করে ময়দা কোট করে দিই। তেলটা ব্রাশ করে নিয়েছি, এবার ময়দাটা করব। এইভাবে মাখিয়ে মাখিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। এবার ময়দাটা মাখানো হয়েছে, এবারে এরকম ছেড়ে বাড়তা ময়দাটা ফেটে দিতে। এবারে ব্যাটারটা ঢেলে দিই। ব্যাটারটা দিয়েছি, এবারে একটু ট্যাপ করে নিচ্ছি। এটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম, গরম হয়েছে, এই পাত্রে দিব। আস্তে আস্তে গরম আছে, দিয়ে করতে ঢাকা দিচ্ছি। ও 45 মিনিট আসে। একটু পরে বাদাম কুচনোগুলো করে দিই। বাদামগুলো কুচি নিয়েছি, এর মধ্যে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি। এই 5 মিনিট পরে এই বাদাম কুচানোগুলো দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে 45 মিনিট পরে আসছি, ভালো করে চাপাচ্ছি। এই 45 মিনিট পরে এলাম, এবারে খাঁচি দিয়ে চেক করে দিলাম।
হয়ে গেছে। এবার ঠান্ডা হোক, ঠান্ডা হলে কেটে নেব। এই ঠান্ডা হয়ে গেছে, মানে কেটে নেব। বাদাম দিয়েছিলাম, বাদামগুলো ভিতরে ঢুকে গেছে। ধারগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। কেটে নেব। কত নরম এই। ডিম ছাড়া খেজুর গুড়ে ফ্রুট কেক এভাবে করবেন, দেখালাম। খেজুর গুড় দিয়ে ভালোই লাগবে খেতে, এভাবে করবেন, খাবেন। আর মনে রেখে চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।